जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। पश्चिम बंगाल आसनसोल के रविंद्र भवन में शिल्पांचल के विभिन्न पूजा कमेटियों के साथ पुलिस और जिला प्रशासन द्वारा बैठक की गई। इस बैठक के दौरान प्रशासन द्वारा पूजा कमेटियों को कई प्रकार के गाइडलाइन भी दिए गए। इसके अलावा पूजा कमेटियों को राज्य सरकार द्वारा 1,10,000 रुपए के अनुदान राशि भी दी गई। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर सुनील कुमार चौधरी ने बताया कि आज फिलहाल 9 पूजा कमेटियों को चेक दिए गए हैं। बाकी की पूजा कमेटियों को 2 से 3 दिनों के अंदर चेक वितरण कर दिया जाएगा। इसके अलावा उन्होंने कहा कि रविंद्र भवन में आयोजित इस कार्यक्रम में जिले के तमाम प्रशासनिक अधिकारी उपस्थित थे, जिन्होंने दुर्गा पूजा की गाइडलाइन पूजा कमेटियों को अच्छे तरह से समझा दी, जिससे उनको और आम जनता को किसी तरह की कोई समस्या नहीं होगी और उनको उससे काफ़ी मदद भी मिलेगी। आज पूजा कोऑर्डिनेटर था हम लोगों का यहाँ पे, जो भी हमारे आसनसोल सब डिवीज़न की जो इम्पोर्टेंट पूजा कमेटीज़ हैं उनको लेके और सिविल और पुलिस प्रशासन के जो विभिन्न दफ्तर हैं उनको लेके हम लोगों ने पूजा कोऑर्डिनेशन मीटिंग किया। तो जो गाइडलाइंस हैं पूजा के बारे में वो पूजा उद्योक्ताओं को बताई गई, पूजा कमेटीज़ को बताई गई और उनकी जो समस्याएं थी वो सुनी गई। जो भी समस्याएं हैं उनका विस्तार। कितने पूजा कमेटी लोग को चेक बांटा गया? आज 9 पूजा कमेटीज़ को चेक दिया गया है, लेकिन अगले 2 या 3 दिन में जितनी भी पूजा कमेटीज़ हैं पूरे जिले में सबको चेक दे दिया जाएगा। माननीय ডিসিপিরা উপস্থিত আছেন, এসডিও আসানসোল উপস্থিত আছেন, আর এসিপিরা উপস্থিত আছেন, আর আমাদের বিভিন্ন দপ্তর যারা তাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন, আর পূজা কমিটির প্রতিনিধিরা আপনারা সকালের এখানে এসেছেন, আর মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন। আমাদের দুর্গা পুজো সবচেয়ে বড় উৎসব আমাদের পশ্চিমবঙ্গে, আর আমাদের পশ্চিম বর্ধমানেও এটা বড় লেভেলে হয়, বড় বড় পূজাগুলো হয় আর অনেক সংখ্যাও হয়। তো এখন এর আগে যে যে দপ্তরগুলো বলেছিল ওনারা বললেন কি কি আপনারা দেখতে হবে, কেন এখন দিনের পর দিন পূজাতে যাওয়ার যে লোকের সংখ্যা বাড়ছে। আর প্রথমে মোটামুটি অষ্টমী থেকে ভিড় বাড়তো, এখন ষষ্ঠী থেকে ভিড় বাড়তে শুরু করেছে, আর ইভেন একাদশী পর্যন্ত ভিড়টা থাকছে। তো আপনাদেরকে আমাদেরকে অ্যারেঞ্জমেন্টগুলো মোটামুটি আগে 3 দিনে মাথায় রেখে যেটা আমরা করতাম, এখন হয়তো ওটা অনেক দিন 5 দিন 6 দিন করে করতে হচ্ছে। তো এই জন্য এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা প্ল্যানিংটা আমরা করছি, আপনারা প্ল্যানিংটা করছেন, তো কত ক্রাউড আসবে, কবে থেকে আসবে, এগুলো সবগুলো আপনাদেরকে এটা মাথায় রেখে করতে হবে। স্পেশালি যারা যারা স্পেশাল টিম নিয়ে করেন, কিছু ক্রাউড অ্যাট্রাকশনের জিনিসগুলো আপনারা রাখেন, ওনারা একটু সবসময় স্থানীয় প্রশাসনকে আপনারা জানিয়ে দিয়ে এগুলো করলে পরে মানে বেশি ভিড় আসলেও আমরা মতলব লোকাল আমাদের স্থানীয় প্রশাসন আপনাদেরকে হেল্প করবে। আমি এখানে কয়েকটা আমাদের দপ্তরগুলো বলেছে, ওই পয়েন্টগুলো রিইটারেট করব। যে স্পেশালি হেলথ থেকে বলেছে, আমাদের এসিডিসিএল থেকে বলেছেন, আর পিডব্লিউডি থেকে বলেছেন, আর পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে বলেছেন, ওনাদের কিছু পয়েন্ট আমি রিইটারেট করব। স্পেশালি এনজিটির গাইডলাইন আছে, কোনো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ করা যাবে না পূজা মণ্ডপগুলোতে। আর স্পেশালি যে রঙগুলো আমরা ইউজ করি, রঙ আর যা মেটেরিয়াল যেটা ইউজ করি আমরা, ওটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হতে হবে। এটা আমাদের এনজিটির একটা গাইডলাইন আছে, ওটা আপনারা সকালে মেনে করছেন এত বছর ধরে, এটা আবার আপনাদেরকে মনে করিয়ে দিলাম, এটা আমাদেরকে সকালকে ফলো করতে হবে। আর সেকেন্ড আছে এসিডিসিএল এর একটা কন্ট্রোল রুম থাকবে। আর আপনাদের পূজার মধ্যে কোনো অসুবিধা হলে আমি রিকোয়েস্ট করবো এসিডিসিএল এর এখানে প্রতিনিধি আছেন, ওনাদের আরএমকে বলে সমস্ত পূজা কমিটিকে এটা জানিয়ে দিতে। ওই কন্ট্রোল রুমটা পূজার মধ্যে অ্যাক্টিভ থাকবে, যেটা ফায়ারের যেমন ওনাদের কন্ট্রোল রুম আছে, এসিডিসিএল এরও কন্ট্রোল রুম থাকবে, কোনো অসুবিধা হলে ওনারা রেসপন্ড করবেন। আর হেলথের প্রতিনিধি এখানে আছেন, আর এসডিও এখানে উপস্থিত আছেন। আমরা আমাদের আসানসোল হসপিটাল আর সমস্ত হসপিটালে একটা টিম, এমার্জেন্সি টিম 24x7 আমরা রাখতে বলবো। কোনো কিছু আমরা খবর পেলে ওখানে जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।